ঠিক আছে, তো আমরা আজকে বেসিক নেটওয়ার্কিংয়ের পার্ট 2টা নিয়ে কথা বলবো। তো আজকের যে পার্ট 2টা আছে সেটা হচ্ছে আমাদের আইএসপি সম্পর্কে কিছু কথাবার্তা, যে আমাদের বাসাবাড়িতে আইএসপি কীভাবে আমাদের ইন্টারনেট সার্ভিসটা দেয়, অথবা কীভাবে আমাদের বাসার যে হোম রাউটার আছে, যেমন আমরা টিপি লিঙ্কের রাউটার বা টেন্ডার রাউটার বা কিউডি রাউটার যেটা আমরা ব্যবহার করে থাকি, সেটা সেটার মধ্যে কীভাবে আমাদের আইএসপি আমাদেরকে আইপিটা অ্যাসাইন করে দেয় সেটা আমরা দেখব, এবং আইএসপি সম্পর্কে আরও বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো আজকের মাধ্যমে। তো আমরা একটা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা কি জানতে পারবো? মেথডস অফ কানেক্টিং আইএসপি, যেমনটা বললাম যে আমাদের আইএসপি আমাদের বাসাবাড়ির রাউটারে কীভাবে আইপি অ্যাসাইন করে দেয়। তারপর হচ্ছে স্ট্যাটিক আইপি মেথড সম্পর্কে জানবো, ডাইনামিক মেথড সম্পর্কে জানবো অথবা ডিসিপি যেটাকে বলে। তারপর আমরা একটা লাইভ ডেমনস্ট্রেশন করব, যেটার মধ্যে আমরা আমাদের ইন্টারনেটে পিং করে দেখব। তো একই সাথে আমরা ডোমেনের মাধ্যমেও আমরা ব্রাউজ করে দেখব। ডোমেনের মাধ্যমে ব্রাউজ করে বলতে কি, যে ধরেন আমরা google.com বা youtube.com লিখে আমরা আমাদের ব্রাউজারে হিট করে থাকি। তো ওই ব্রাউজারটা তখন আমাদের ইউটিউবের সার্ভার, গুগলের সার্ভার অথবা ইয়াহুর সার্ভার, যেটা সার্ভারই বলো না কেন, বা ফেসবুকের সার্ভার, সেই সার্ভারে আমাদেরকে পৌঁছে দেয়। তো কীভাবে পৌঁছে দেয় সেটাকে আমরা দেখব। তারপর হচ্ছে ল্যান ইন্টারফেস বিহেভিয়ার, আমাদের ল্যান ইন্টারফেসে কীভাবে কি হচ্ছে বা কীভাবে আমরা আইপি দিয়ে থাকি সেটা সম্পর্কে আমরা দেখব। তারপর হচ্ছে আমরা পিপিপিউই মেথডটা সম্পর্কে জানবো। পিপিপিউই মেথডটা কী, বা আমাদের আইএসপি কী, এটা মূলত কীভাবে কাজ করে, আমাদের আইএসপি থেকে কীভাবে এটা আইপিটা আসে সেটা সম্পর্কে আমরা দেখব। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেবল মেথডস টু কানেক্ট উইথ আইএসপিস, অর্থাৎ আইএসপি কীভাবে আমাদেরকে আইপিটা প্রোভাইড করলে আমরা কীভাবে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো সেটা সম্পর্কে আমরা দেখব। তারপর হচ্ছে ওয়ান এবং ল্যান, এই দুইটার মধ্যকার পার্থক্য সম্পর্কে জানবো। তারপর হচ্ছে আমাদের আইএসপি কীভাবে আমাদেরকে আইপি অ্যাসাইন করে দিয়েছে সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং সবশেষে যেটা, আমাদের ন্যাট নিয়ে কথা বলবো, এবং আমাদের পাবলিক আইপিগুলো কীভাবে চেঞ্জ হয়ে থাকে। আমাদের কখনো কখনো এরকম হয় যে আমাদের হোয়াটস মাই আইপি দিয়ে আমাদের ব্রাউজার হিট করলে একদিন একটা পাবলিক আইপি আসলেও আরেকদিন আরেকটা পাবলিক আইপি এসে থাকে। তো সেটা কীভাবে হয় ওটাও আমরা আজকে দেখব। তো গত ভিডিওতে যেটা আমরা দেখিয়েছিলাম, আমাদের বাংলাদেশে যেভাবে আমাদের ইউজার পয়েন্ট থেকে আইএসপির মাধ্যমে আমাদের অন্যান্য দেশে যায় সেটার একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছিলাম এই মডেলটা ব্যবহার করে, যে এই যে আমাদের একজন ইউজার, এই ইউজার থেকে আমাদের হোম রাউটারে আমাদের প্যাকেটটা প্রথমে হিট হয়, এবং এই হোম রাউটার থেকে আমাদের এই প্যাকেটটা যায় আমাদের লোকাল আইএসপিতে। এই লোকাল আইএসপি থেকে আমাদের ন্যাশন ওয়াইড আইএসপিতে সেটা আমাদের যায়, অর্থাৎ আমাদের লোকাল আইএসপিটা ন্যাশনাল ওয়াইড আইএসপির সাথে কানেক্টেড থাকে, এবং এই ন্যাশনাল ওয়াইড আইএসপি আবার আমাদের ডাটা প্যাকেট পাঠায় আইজি অপারেটরের কাছে। তারপর এই আইজি অপারেটর আমাদের দেশের বাইরে যে মাধ্যমগুলো আছে ডাটা প্যাকেট পাঠানোর জন্য, যেমন হচ্ছে আইটিসি প্রোভাইডার অথবা সিমিউই 4, সিমিউই 5 এবং আপকামিং সিমিউই 6, ওই মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের দেশের বাইরে ডাটা প্যাকেটগুলো পাঠিয়ে থাকে। ঠিক আছে, তো মেথডস অফ কানেক্টিং টু আইএসপি, অর্থাৎ আমাদের আইএসপি কয়ভাবে আমাদেরকে আইপি প্রোভাইড করে থাকে। তো সাধারণত আমাদের আইএসপিরা, আমাদের বাংলাদেশে যেটা হয় যে 3টি মেথডের মাধ্যমে আমাদের বাসাবাড়িতে আইএসপিরা আইপি দিয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক আইপি প্রোভাইড করে, তারপর হচ্ছে আপনার ডাইনামিক বা ডিএইচসিপির মাধ্যমে আমাদের আইপি প্রোভাইড করে থাকে, যদিও এটা খুব কম হয়, খুবই কম। তারপর হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে পিপিপিউই এর মাধ্যমে। পিপিপিউই সম্পর্কে যেরকমটা আমি বলে গিয়েছি যে আমরা আজকে এটা সম্পর্কে জানবো। তো তার আগে আমাদের স্ট্যাটিক এবং ডাইনামিক এই দুইটা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন। ওকে, স্ট্যাটিক আইপি মেথডটা সম্পর্কে একটু জানি। তো স্ট্যাটিক আইপিটা যখন আমরা দেই, তো সেক্ষেত্রে আমাদের প্রথমে কি কি ইনফরমেশন লাগে। তো আমাদের সর্বপ্রথম ইনফরমেশন যেটা লাগে আমাদের আইএসপি থেকে, সেটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসটা লাগবে,
তারপর হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা কোন সাবনেট মাস্কের আন্ডারে সেটা আমাদের জানতে হবে। তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, অর্থাৎ আমাদের একটা নেটওয়ার্ক থেকে ভিন্ন একটি নেটওয়ার্কে কোন আইপিটি ব্যবহার করে আমাদের অন্য একটি নেটওয়ার্কে ডাটা প্যাকেট বা ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো, সেটার আইপিটা জানা লাগবে। তারপর হচ্ছে ডিএনএস সার্ভার আইপি, আমরা ডিএনএসের জন্য কোন সার্ভারটা ব্যবহার করব তার আইপি অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করব। একটা এক্সাম্পল যদি দেখাই আমরা, এখানে আমি একটা কমান্ড ব্যবহার করবো ncpa.cpl। এটা মূলত আমি শর্টকাট ব্যবহার করছি। তো এটা মূলত কোথায় যায়, এটা যদি আমি একটা সিম্পলভাবে দেখাই, এই যে আমরা যেরকমটা যাই যে কন্ট্রোল প্যানেল, তারপর হচ্ছে আমাদের এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে, তারপর হচ্ছে এই নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার, তারপর এই হচ্ছে আমাদের চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস। এই অপশনটাতে গেলে মূলত আমরা আমাদের পিসির মধ্যে কয়টা অ্যাডাপ্টার এবং সেগুলো কি কি এটা সম্পর্কে আমরা দেখতে পারি। তো এটারই একটা শর্টকাট হচ্ছে ncpa.cpl। আমাদের এই কমান্ডের মাধ্যমে। তো এখান থেকে যদি আমরা প্রপার্টিসে যাই, এবং আমরা সাধারণত যেহেতু IPv4 ব্যবহার করে থাকি, তো IPv4-এ গিয়ে আমরা প্রপার্টিসে দেখব এই যে এটা হচ্ছে আমাদের ডাইনামিক বা ডিএসসিপির মাধ্যমে আমাদের আইপি পেয়ে নিয়েছে, এবং ডিএনএস সার্ভার আইপি যেটা আমি ম্যানুয়ালি সেট করে রেখেছি, আমরা চাইলে এখান থেকেও এটা আমরা ডিএসসিপির মাধ্যমে নিতে পারি। তবে আমরা যদি ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস এটা যদি দিই, তো এটা এখন স্ট্যাটিক আইপিতে আপনার অ্যাসাইন করা হয়ে যাবে। এখানে আমরা আইপি অ্যাড্রেসটা দিব, তারপর হচ্ছে আমাদের সাবনেট মাস্কটা দিব, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, তারপর হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা। তো এতক্ষণ আমি হচ্ছে আমাদের গুগলের একটা পাবলিক ডিএনএস সার্ভারের আইপি ছিল, ওই সার্ভারটাই আমি ব্যবহার করছিলাম। ওকে, তো ব্যাক টু দ্য প্রেজেন্টেশন। ওকে, তারপর হচ্ছে আমরা ডাইনামিক মেথডটা সম্পর্কে একটু জানবো। ডাইনামিক মেথডটা সাধারণত ডোরা প্রসেসে কাজ করে থাকে। একটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে আমাদের ডোরার ডি হচ্ছে ডিসকভার। তারপর এই ডিসকভারের মাধ্যমে কি হয় যে আমাদের যে ইউজারটা আছে সেই ইউজার আমাদের ডিএসসিপি সার্ভারটা যে নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড আছে সেটার মধ্যে একটা ব্রডকাস্ট প্যাকেট ছাড়বে, অর্থাৎ আমাদের যে ব্রডকাস্ট মিডিয়াটা থাকবে আমাদের নেটওয়ার্কে, ওই নেটওয়ার্কের মধ্যে একটা ডিসকভার প্যাকেট পাঠাবে সবগুলো ইউজারের কাছে, যে কারোর কাছে কি কোনো আইপি আছে কিনা, ঠিক এরকমভাবে সিনারিওটা। তারপর এই ব্রডকাস্ট মেসেজ থেকে আমাদের ডিএইচসিপি সার্ভার এটাকে রিসিভ করে আমাদের সেই ইউজারের কাছে একটা আইপি অ্যাড্রেস অফার করবে, যে আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, তোমার লাগবে কি না, এটা হচ্ছে অফার। তারপর ডোরা এর এটা হচ্ছে রিকোয়েস্ট। তখন ইউজার সেই ডিএইচসিপি সার্ভারকে রিকোয়েস্ট করবে ওই আইপিটা দেওয়ার জন্য। তারপর হচ্ছে আমাদের এই ডিএইচসিপি সার্ভারটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, অর্থাৎ এই আইপিটা ডিএইচসিপি সার্ভার থেকে আমাদের ইউজার পয়েন্টে দিয়ে দিবে। আমি জাস্ট রিয়েল লাইফ সিনারিওর মাধ্যমে এটা বুঝিয়ে দিলাম যে ডিসকভার সে চিৎকার করে বলল যে কারোর কাছে কোনো আইপি আছে কিনা। তো ডিএইচসিপি সার্ভারের কাছে এই আইপিগুলো থাকে, তো ডিএইচসিপি সার্ভার তাকে একটা অফার করলো যে হ্যাঁ আমার কাছে একটা আইপি অ্যাড্রেস আছে, তোমার কি এটা দরকার, ঠিক এরকমভাবে আমাদের ডিএইচসিপি সার্ভার আমাদের ইউজারকে জিজ্ঞেস করবে। তো সেই ইউজার তখন ওই ডিএইচসিপি সার্ভারকে একটা রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আমাকে একটা আইপি অ্যাড্রেস লাগবে, তুমি কি আমাকে এটা দিবে। তো ডিএইচসিপি সার্ভার বলবে হ্যাঁ অবশ্যই দিব, হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপি। তো এই প্যাকেট সর্বশেষ যে অ্যাকনলেজমেন্ট প্যাকেটটা, এই প্যাকেটের মধ্যে আমাদের আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে এবং ডিএনএস সার্ভার আইপিগুলোই থাকবে। ওকে, তারপর পিং দ্য ইন্টারনেট, যেটা বলেছিলাম যে একটা লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাবো। তো এটাকে দেখানোর জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব GNS3।
যদিও এটাকে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে দেখাতে পারি, কিন্তু আমাদের জিএনএস3 মধ্যে আপনার রিয়েল লাইফ ডেমনস্ট্রেশনটা দেখানো সম্ভব হয়। তো সর্বপ্রথম আমরা আইএসপিটাকে নিয়ে নিব। এটা হচ্ছে ন্যাট, যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইএসপি। তারপর হচ্ছে আমরা একটা সিসকো রাউটার নিব। যদিও বাসা বাড়িতে সিসকো রাউটারটা ব্যবহার করা হয় না, সাধারণত টিপি লিঙ্ক বা টেন্ডার রাউটার ব্যবহার করা হয়, অথবা অনেকে আছে আপনার নেটিসের রাউটার ব্যবহার করে থাকে। তো সিসকো রাউটারটা আমি জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসে নিচ্ছি। তারপর হচ্ছে একটা ইউজার নিব, তাদেরকে কেবলের সাথে কানেক্ট করে দিই। ওকে, তো মেশিনগুলোকে আমি স্টার্ট করছি। অলরাইট, এটার কনসোলে আমি যাচ্ছি। ওকে, এটা বুট হোক, ততক্ষণে আমরা একটা বিষয় এদিকে ডিসকাস করে আসি। এটা হচ্ছে আমাদের নেট, যেটা ওটা হচ্ছে আমাদের আইএসপি। সেই আইএসপি থেকে আমরা যেটা করি যে আমাদের যে রাউটারটা, এই রাউটারের ওয়ান পোর্টে আমরা আইএসপি থেকে আসা কানেকশনটি কানেক্ট করে থাকি। তারপর হচ্ছে আমাদের ল্যান কানেকশন থাকে, 4টা ল্যান কানেকশন। ওই ল্যান কানেকশনগুলোর মধ্যে আমরা বিভিন্ন সুইচে লাগাই অথবা ইউজার পয়েন্টে লাগাই, এরকমটা করি। তো এই F0/0 এটা হচ্ছে আমাদের ওয়ান পোর্ট, এবং F1/0 এটা হচ্ছে আমাদের ল্যান পোর্টটা থাকবে। তো দেখি এটা বুট হয়েছে কিনা। হ্যাঁ, বুট হয়ে গেছে। তো কনফিগার যাই, টার্মিনাল যাই, এটা হচ্ছে আমাদের কনফিগার মোড। তারপর হচ্ছে যেরকমটা বললাম যে আমাদের ওয়ান আইপি অ্যাড্রেসটা F0/0-তে আছে। তো ইন্টারফেস F0/0, পোর্টটাকে অ্যাপ করি নো শাট। আর এক্ষেত্রে আমাদের আইএসপি আমাদেরকে ডিএইচসিপির মাধ্যমে আইপিটা দিচ্ছে। তো স্ট্যাটিকের ক্ষেত্রে কীরকম হয় যে আমরা এভাবে লিখি আইপি অ্যাট, এটা সিসকো রাউটারের ক্ষেত্রে 192.168.111.2, তারপর 255.255.255.0, এরকমভাবে আমরা স্ট্যাটিক আইপিটা অ্যাসাইন করে থাকি। তো এরকম করলে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো আইপি পাবো না। কারণ কি? কারণ এই মুহূর্তে আমাদের এই আইএসপিটা আমাদেরকে ডিএইচসিপির মাধ্যমে আইপিটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটাকে ডিএইচসিপির মাধ্যমেই রিসিভ করব। এবং আমরা কীভাবে আমাদের আইপি প্রোভাইড করে থাকলে এটা আমাদেরকে কীভাবে রিসিভ করতে হবে সেটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। ডিএইচসিপি, ওকে, একটু ওয়েট করি, আমরা একটা আইপি পেয়ে যাব। এই যে আমাদের একটা আইপি এসে পড়েছে, সেটা হচ্ছে আমাদের 192.168.122.63, এবং সাবনেট মাস্ক হচ্ছে 24 সাবনেট মাস্ক। ওকে, এছাড়া আমাদের ডিফল্ট গেটওয়েটাও আমরা দেখতে পারবো। সেটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব এটা হচ্ছে আমাদের রাউটিংয়ের আন্ডারে পড়ে। তো শো আইপি রাউট, সরি, শো আইপি রাউট, এই যে আমাদের আইপিটা দেখাচ্ছে। আমাদের ডিফল্ট গেটওয়েটা যেটা সেটা হচ্ছে 192.168.122.1। এই আইপিটার মাধ্যমে আমাদের অন্যান্য ইন্টারনেটে বা অন্যান্য নেটওয়ার্কে আমাদের ডাটা প্যাকেট পাঠানো যাবে। তো আমরা এখন ইন্টারনেটকে পিং করে দেখি। ধরেন আমরা গুগলের যে ডিএনএস সার্ভার সেটাকে আমরা পিং করার চেষ্টা করি। কি লেগেছে যে সাকসেস রেট ইজ 100%, অ্যান্ড অর্থাৎ আমাদের প্যাকেটগুলো সাকসেসফুলি পিং পেয়েছে। তো এই হচ্ছে ব্রাউজ পিং দ্য ইন্টারনেট। ওকে, তো এখন ব্রাউজ দ্য ডোমেইন এটা কি, তো সেটাও এখন দেখব। যে এখন ধরেন আমি এখানে পিং করব আমাদের ফেসবুককে। তো ফেসবুকের সার্ভার আইপি কি আমি জানি না, তো সরাসরি ইউআরএল দেখি facebook.com, পাচ্ছে না, একটা এরর রিটার্ন করেছে। সেটা কি? আনরিকগনাইজড হোস্ট অর অ্যাড্রেস অর প্রোটোকল নট রানিং। অর্থাৎ কি হচ্ছে,
আনরিকগনাইজড হোস্ট অর অ্যাড্রেস, তার আগে কী লিখেছে, ট্রান্সলেটিং facebook.com, অর্থাৎ সেটা ট্রান্সলেট করবে। কিসে ট্রান্সলেট করবে? আমরা যে facebook.com লিখেছি সেটাকে আইপিতে ট্রান্সলেট করবে। তো সেটা ট্রান্সলেট করার কাজ করে আমাদের ডিএনএস সার্ভারগুলো। তো এখানে তো আমরা ডিএনএসের একটা আইপি দিয়েছি, আইপি দিয়ে পিং করেছি। তো সেটা থেকে এখন তাকে বলতে হবে যে এটাকে ট্রান্সলেট করো, ট্রান্সলেট করে এটা আমাদের আইপিতে কনভার্ট করো। তো সেটার জন্য আমরা আরেকবার কনফিগার মোডে যাই, তারপর আইপি ডোমেইন লুকআপ, জাস্ট এই কমান্ডটা সিসকোতে দিলে হয়ে যাবে। আর যদি ডিএনএস সার্ভার আইপি না থাকে তাহলে আমরা এভাবে লিখে দিতে পারি আইপি নেম সার্ভার আইপিতে দিব 8.8.8.8। ওকে, আমাদের ডিএনএস সার্ভার এবং নেম সার্ভার দুইটা একই জিনিস। এখন হচ্ছে আমরা ফেসবুকে পিং করি, পিং facebook.com। আইপি কিন্তু ট্রান্সলেট করে পেয়েছে এবং আমাদের এই যে এই আইপিটা হচ্ছে আমাদের ফেসবুকের আইপি। তো এখানেও আমাদের কী আছে, সাকসেস রেট ইজ 100%, এটা আমাদের সাকসেসফুলি পিং পেয়েছে। এই হচ্ছে আমাদের ব্রাউজ দ্য ডোমেইনের কথাবার্তা। ওকে, তারপর হচ্ছে ল্যান্ড ইন্টারফেস বিহেভিয়ার নিয়ে একটু কথা বলবো। সর্বপ্রথম আমরা যেটা দেখব যে আমাদের ওয়ান ইন্টারফেস, সেটাকে কিন্তু অবশ্যই আমরা আইএসপির থেকে যে লাইনটা আসবে সেটাই আমরা আমাদের ওয়ান ইন্টারফেসে কানেক্ট করে থাকি, যেরকমটা একটু আগে আমি বললাম। আর আইএসপি যেভাবে আমাদেরকে কানেকশন দিবে আমাদের ওয়ান ইন্টারফেসটাকে কিন্তু ওইভাবেই আমাদের কনফিগার করতে হবে। একটু আগে যেমনটা দেখলাম যে স্ট্যাটিকলি আমাদের কনফিগার করেছিলাম, কিন্তু এটা আমাদের ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারছিল না। তো আমরা যখন ডিএইচসিপির মাধ্যমে দিয়েছি তখন কিন্তু সেটা ইন্টারনেটে অ্যাক্সেস করতে পেরেছে। ঠিক আছে, তো আইএসপি যেভাবে দেবে সেভাবেই আমরা আমাদের রাউটারে কনফিগার করা ভালো। তারপরেও কীভাবে আমরা কনফিগার করতে পারবো এটার এক্সেপশনটা নিয়ে আমরা একটু কথা বলবো কিছুক্ষণ পরেই। আর তারপর হচ্ছে আমরা ল্যান ইন্টারফেসটা যেটা বলবো, ল্যান ইন্টারফেস ইজ ফ্রি ফর ইউ, অর্থাৎ ল্যান ইন্টারফেসটা এটা আপনার উপর। আপনি এটাকে ল্যানের মাধ্যমে নেবেন, স্ট্যাটিক আইপির মাধ্যমে নেবেন, নাকি আমরা ডিএইচসিপির মাধ্যমে প্রত্যেকটা ইউজারকে রাউটার থেকে বা হোম রাউটার থেকে আমরা আইপি দিয়ে দিব, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের উপরে ডিপেন্ড করে। এখন আমরা পিপিপিওই মেথডটা সম্পর্কে একটু কথা বলি। পিপিপিওই কি? যার ফুল ফর্ম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট, অর্থাৎ এটা ইউজারের সাথে আমাদের পিপিপিওই যে সার্ভার বা পিপিপিওই যে সার্ভার বা যে কোর সার্ভার যেটা বলে, তো ওই কোর সার্ভারটাতে আমরা এই পিপিপিওর মাধ্যমে সরাসরি কানেক্ট করতে পারবো এবং এটা পয়েন্ট টু পয়েন্ট এই কানেকশন প্রোভাইড করবে। তো এটার কানেকশন সিস্টেম কি? অথেন্টিকেশন, অর্থাৎ এটা যদি কানেক্ট হতে চাই তো সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে যে আমাদের আইএসপির প্রোভাইড করা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা আমাদের এখানে প্রোভাইড করতে হবে। আমরা যারা মোটামুটি রাউটার কনফিগার করেছি, হোম রাউটারগুলো বাসা বাড়িতে যেটা ব্যবহার করা হয় টিপি লিঙ্কের বা টেন্ডার রাউটার, তারা অনেক সময় দেখে থাকবেন যে আমাদের যে আইএসপি আমাদের রাউটারে একটা আইডি এবং একটা পাসওয়ার্ড অ্যাসাইন করে দিয়ে যায়। তো এটাই হচ্ছে আমাদের পিপিপিওই মেথডের মাধ্যমে। সার্ভারের সাবনেট মাস্ক তখন এই পিপিপি সার্ভারে কী থাকে সেটা হচ্ছে তারা কয়জন ইউজারকে তারা এই সার্ভিসটা প্রোভাইড করবে, এই পিপিপি সার্ভিসটা, সেটার উপরে ডিপেন্ড করে তাদের সাবনেট মাস্কটা অ্যাসাইন করা হয়। তবে আমাদের ক্লায়েন্ট সাইডে সেটা অ্যাসাইন করা হয় /32 দিয়ে। দ্যাটস এ ইন্টারেস্টিং থিং, কারণ হচ্ছে আমাদের একমাত্র পিপিপি মেথডটাই এমন একটি কি বলে এটাকে সিস্টেম প্রোভাইড করে থাকে যেটার মধ্যে আমাদের ক্লায়েন্ট /32 যে সাবনেট মাস্ক এটা আমরা পেতে পারি। তো ক্লায়েন্টের সার্ভার থেকে কী নেওয়া দরকার, যেমনটা একটু বললাম, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আইডি বলবে আপনার কাঙ্ক্ষিত ইউজারের জন্য।
ওকে, অ্যাকসেপ্টেবল মেথডস টু কানেক্ট উইথ আইএসপিস। একটু আগে যেটা বললাম যে আইএসপি কীভাবে আপনাকে আইপি দিলে আপনি কীভাবে এটা রিসিভ করতে পারবেন। তো আপনার আইএসপি যদি আপনাকে স্ট্যাটিকলি আইপি দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্ট্যাটিকলি এটা অ্যাসাইন করতে হবে, এটা তো অবশ্যই মাস্ট। তবে আমাদের আইএসপি যদি ডিএইচসিপির মাধ্যমে আইপি প্রোভাইড করে, সেটাকে অবশ্যই আমরা ডিএইচসিপির মাধ্যমে নিব, তবে আমরা চাইলে স্ট্যাটিকের মাধ্যমেও নিতে পারি। তবে স্ট্যাটিকটা আমাদের রিকমেন্ডেবল না, কারণ হচ্ছে একটু আগে দেখলাম স্ট্যাটিকটা আপনার অ্যাসাইন করার পরে আমাদের আইপিটা কিন্তু ঠিকঠাক হয়নি, কারণ আমাদের ডিএইচসিপি সার্ভারে কি আইপি অ্যাসাইন করা হয়েছে সেটা কিন্তু একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া আর কেউ জানে না। তো এটাকে এভাবে অ্যাসাইন করা ঠিক নয়। প্লাস আপনার এই যে স্ট্যাটিক আইপিটা যদি আপনি জেনেও গেলেন কোনোভাবে, তবে এই সেম আইপি যদি অন্য কোনো ইউজারের কাছেও অ্যাসাইন করা থাকে, তাহলে আপনার এখানে কিন্তু কাজ করবে না। তো এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পিপিপিউ এর ক্ষেত্রে অবশ্যই সেটাকে পিপিপিউ এর মাধ্যমে এটা আপনার হোম রাউটারে কনফিগার করতে হবে। ওকে, ডিফারেন্স বিটুইন ওয়ান অ্যান্ড ল্যান, এটা নিয়ে একটু কথা বলি যে ডিফারেন্সটা কি আমাদের ওয়ান অ্যান্ড ল্যানের মধ্যে। যেটা হচ্ছে আইএসপির সাথেই কানেক্ট হয় এবং এটা থেকে আমরা ইন্টারনেটে অ্যাক্সেস পাই। আর ল্যান যেটা হচ্ছে, যেমন এটা সবচেয়ে সহজ একটা বিষয়, যদি আপনারা জানেনি, তো যারা জানেন না তাদের জন্য এটা হচ্ছে আমাদের লোকাল ইউজার যারা আছে তাদের সাথে একটা প্রাইভেট নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কানেকশন দিয়ে থাকে। ওকে, চেক দ্য আইপি অ্যাসাইনিং মেথড ফ্রম আইএসপি। এটা আমরা কিভাবে দেখব, অর্থাৎ আমাদের আইএসপি কিভাবে আমাদেরকে আইপি দিয়েছে সেটা আমরা কিভাবে দেখব। আমরা আবার ওই লাইভ ডেমনস্ট্রেশনটাতে একটু যাই। এটার মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের আইএসপি স্ট্যাটিকলি আইপি দিয়েছে নাকি ডাইনামিকলি, না পিপিপিউ এর মাধ্যমে। তো আমরা এক্ষেত্রে সিসকো রাউটারের ক্ষেত্রে একটা কমান্ড ব্যবহার করব। আর হোম রাউটারে তো আপনারা যে ইয়াটা আছে, যে আইপি অ্যাড্রেসটা আছে বা আপনারা দিয়ে থাকেন TP-Link-Wi-Fi.net বা tenda-Wi-Fi.com, ওইরকম সার্ভারে আপনার ব্রাউজার থেকে হিট দিলে আপনারা দেখতে পারবেন। আর সিসকোর ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে, কমান্ডটা শো আইপি INT-BR। এই যে আমরা কিন্তু ওয়ান ইন্টারফেসেই শুধুমাত্র ডিএইচসিপির মাধ্যমে আমরা আইপিটা পেয়েছি, সেজন্য এখানে এটা ডিএইচসিপি লিখেছে। এখন স্ট্যাটিক হলে সেটা কীভাবে দেখাতো সিসকোতে, তো একটা স্ট্যাটিক আইপি কনফিগার করেই দেখাই। কনফিগার টার্মিনাল, আমাদের F1/0টাকে আমরা কনফিগার করি। INT F1/0 no shut IP at 192.168.1.1 স্পেস আমাদের সাবনেট মাস্কটা 24 সাবনেট ব্যবহার করি .0। ওকে, exit show IP INT-BR। এই যে যদি আমাদের আইপিটা স্ট্যাটিকলি অ্যাসাইন করা হতো তাহলে সেটা ম্যানুয়াল লেখা থাকতো। এইভাবেই হচ্ছে আমরা আইএসপি আমাদেরকে কীভাবে আইপিটা দিয়েছে সেটাকে আমরা দেখতে পারি। ওকে, তারপর হচ্ছে আমরা ন্যাট নিয়ে কথা বলবো। ন্যাট কি মূলত, যেটার ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আমাদের ফুল ফর্মের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটার কাজ কি। এটার কাজ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ট্রান্সলেট করা। অর্থাৎ আমরা পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি বিষয়ে একটা কনসেপ্ট আছে আমাদের আইপি অ্যাড্রেসের বা IPv4-এর একটা সম্পূর্ণ ভিডিওই থাকবে এটার উপর। তো এটার মধ্যে আমরা এই পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি নিয়ে কথাবার্তা বলবো। তো আপাতত এতটুকুই বলবো যে আমাদের যে প্রাইভেট আইপি থাকে, আমরা সাধারণত যেটা ইউজ করি 192.168.1.1, এটা হচ্ছে প্রাইভেট আইপি। এই আইপি মাধ্যমে কিন্তু আমরা যদি আমাদের এই রাউটারের বাইরে অন্য কোথাও থেকে যদি আমরা আমাদের বাসাতে হিট করতে চাই, সেটা কিন্তু আমাদের রাউটার পারবে না। কারণ কি, আমাদের এই প্রাইভেট আইপি অ্যাড্রেসটা আমাদের ইন্টারনেটে পাবলিক হয়ে থাকেনি। আমাদের এটার জন্য আমাদের আলাদা পাবলিক আইপি থাকে, ওইটা হচ্ছে আমাদের ইন্টারনেটে রাউটেবল। এবং এই পাবলিক আইপির মাধ্যমে আপনি ধরেন পৃথিবীর যে কোনো জায়গাতে থাকেন না কেন, আপনি আপনার কাঙ্ক্ষিত যে ডিভাইসটা আছে এইটার মধ্যে যদি পাবলিক আইপি অ্যাসাইন করা থাকে, আপনি অবশ্যই এটাতে রেসপন্স পাবেন।
তো আইএসপিরা সাধারণত কী করে নেট নিয়ে, যে বেশিরভাগ সময় বেশিরভাগ আইএসপি যেটা করে যে ডাইনামিক নেট ব্যবহার করে অথবা প্যাড ব্যবহার করে। ডাইনামিক নেট কখন ব্যবহার করে আর ব্যবহার করলেই কী হবে, যে ডাইনামিক নেট ব্যবহার করলে যেটা হবে যে অনেক আইএসপি আছে যে 2টো বা 3টি পাবলিক আইপি নিয়ে তারা ব্যবসা করে। হতেই পারে, কারণ তার ব্যবসায়িক কাজের জন্য একাধিক আইপি নেওয়াটা অস্বাভাবিক কিছু না। তো তারা ডাইনামিক নেটটা এরকমভাবে কনফিগার করে থাকে যে আজকে একটা আইপি পেলো, কালকে আরেকটা পাবলিক আইপি দিয়ে এটা রাউট হবে, আমাদের যে প্রাইভেট আইপিগুলো থাকে, আবার পরশু দিন আরেকটা পাবলিক আইপি থেকে আমাদের প্রাইভেট আইপিগুলো রাউট হবে। এরকমভাবে আমাদের কনফিগারেশনগুলো করে থাকে। আর প্যাট হলে কি, সেটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেটা হচ্ছে আমাদের একটা পাবলিক আইপির মাধ্যমেই আমাদের অ্যাড্রেসগুলোকে ট্রান্সলেট করা হয়। অর্থাৎ তখন আর আমাদের পাবলিক আইপি অ্যাড্রেসগুলো পরিবর্তন হয় না, যদি না তাদেরকে ম্যানুয়ালি এটাকে কনফিগার করে চেঞ্জ করা হয়। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।